তো এখানেও দেখতেছি পাটকাঠি দেয় উপরে উপরে পানি পড়ে না। তো আপনাদের যতটুকু ঘর এখনকার মানুষের গরুর গোহাল ঘর বা ছাগল রাখার জন্য এতটুকু ঘর হয়, ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে এখানে চারজন। কারেন্টের লাইন নেই? কারেন্টের লাইন নেই। কি বলেন, এই গরমে তাহলে কিভাবে থাকেন এখানে? এলাকার যারা বড় লোক তারাও কোনোভাবে আগায় আসেনি নাকি? তো যখন ঝড় বৃষ্টি হয় অনেক, তখন কষ্ট মানে মনে হয় না যে উড়ে যাবে ঘরটা এখনই? আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা এমন একটি পরিবারের উদ্দেশ্যে বের হয়েছি যে 2023 সালে এসেও যারা নাকি পাটকাঠির বেড়া দিয়ে থাকতেছে। অনেক প্রত্যন্ত একটি জায়গাতে আমরা আজকে আসছি। দেখতে পাচ্ছেন মাটির রাস্তা, এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এরপরে কোনো আর বাড়ি নেই, তারপরে মাঠ আর মাঠ। শোনো তো, তোমার নাম কি? হুসাইন। আচ্ছা, এখানে আলাউদ্দিনের বাড়ি কোনটা? ওইটা ভাই, এখানেই। তোমার কিছু হয়? বাবা হয়। ও, তোমার বাবা হয়। কয় ভাই বোন তোমরা? আমরা দুই ভাই। তোমার বাবা কি বাসা আছে? আছে। চলো তো, তোমার বাবার কাছে আসলাম আমরা। কোথায় থাকে, কোন ঘরে? ডাকলেও তো আছে নাকি? দেখো তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছে। আচ্ছা, আমরা একজনের মাধ্যমে জানতে পারলাম যে আপনার এই যে ঘরের খুবই কষ্ট, আপনার নাকি একটা টিনেরও ঘর নেই। এটা পাবে না থাকলে। এটা তো পাবে। কি কাজ করেন? আমি পাবেন চালাই। পাও ভ্যান মানে মোটর নেই সাথে? মটন নেই। সংসারে কে কে আছে? সঙ্গে দুটো ছাল আর বউ। একটা ছেলের সাথে আসতেই দেখা হলো। আপনার এটা বড় ছেলে না ছোট? এটা বড়, এটা ছোট। আর আপনার বউ, উনি কি বাসায় আছেন এখন? কোথায়? ডাক দেন ওনাকে। এদিকে। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? রেনু। আপনারা থাকার ঘর কোনটা আপনাদের? এই গাছ। এই পিছনে ছোট এই ছাপড়াটা পাটকাঠির। তো এই যুগে তো সবাই একটা অন্তত টিনের ঘরে হলেও থাকে, আপনার কি সেই সামর্থ্য হয়নি? শেষ করতে পারাই নাই। মানে যা ইনকাম করেন, কয় টাকা ইনকাম হয় পা ভ্যান চালায়? 200 টাকা, 300 টাকা। এটা দিয়ে কি হয় এখনকার যে বাজারের অবস্থা? এইভাবেই চলি। এইভাবেই চলতেছে। তো ভালো থাকতে ইচ্ছা হয় না আপনার একটু? ইচ্ছে তো এই তো ইচ্ছা হলেও সামর্থ্য নেই। সামর্থ্য নেই। আপনার ঘরের ভিতরটা একটু ঘুরায় দেখান। এখানে থাকেন? কয়জন থাকেন এখানে? 4 জন। ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে এখানে চারজন। 4 জনের। ফ্যান? ফ্যান নেই। কারেন্টের লাইন নেই? কারেন্টের লাইন নেই। কি বলেন, এই গরমে তাহলে কিভাবে থাকেন এখানে? আমি তাই। তো এখানেও দেখতেছি পাটকাঠি দেয় উপরে উপরে পানি পড়ে না? পানি পড়ে। তখন কিভাবে ঘুমান? ওই একটা পলিথিন দিয়ে পড়ে। এই যে এখানে দেখতে পাচ্ছি জোড়াতালি দেয়া টিন। এই পাশে কি রাখছেন এগুলো? আড়ি পাতিল। এগুলোতে ধান টান রাখার মতো না? তো এই ঘরে চারজন মিলে এটা মানুষ কিভাবে থাকতে পারে? আপনাদের এই অবস্থা থেকে কেউ কি আগায় আসেনি সাহায্যের জন্য? আসেনি। আপনারা এই অবস্থায় থাকেন, মানে খারাপ লাগে না? খারাপই তো লাগে। ছেলে মেয়ে নিয়ে এই যে ভাঙা ঘরের মধ্যে এখানে চারজন, এটা কিভাবে থাকা সম্ভব? কষ্টই তো হয় কার। তো আপনার বাবার পরিবার থেকে কোনো সাহায্য পাননি? না। এলাকার যারা বড় লোক তারাও কোনোভাবে আগায় আসেনি নাকি? তো যখন ঝড় বৃষ্টি হয় অনেক, তখন কষ্ট মানে মনে হয় না যে উড়ে যাবে ঘরটা এখনই? হ্যাঁ, কষ্টই তো। তাহলে হ্যাঁ। এখানে তো আপনার একটা চৌকি বাদে আর কোনো কিছু রাখার জায়গা নেই। না। হুম? না। আর এটা রান্নাঘর আপনার? আর এদিকে একটা মাঠ না? তো আপনাদের যতটুকু ঘর এখনকার মানুষের গরুর গোহাল ঘর বা ছাগল রাখার জন্য এতটুকু ঘর হয়, কিন্তু আপনাদের থাকার ঘরে এতটুকু। আসলে কিছু কিছু মানুষ আছে যারা
মানুষকে তাদের কষ্টের কথা বোঝাতে পারে। আর কিছু কিছু মানুষজন আছে তাদের অনেক কষ্ট করে থাকেন তারা, কিন্তু মানুষকে তাদের মনের ভাবটা প্রকাশ করতে পারেন না মানুষের কাছে। তাদের মধ্যে এই আলাউদ্দিন একজন, যার অনেক কষ্ট। উনি এই বয়সেও পা ভ্যান চালাচ্ছেন, দিনে 200-300 টাকা ইনকাম করতেছেন, পাটকাঠির বেড়া দেওয়া ঘরে থাকতেছেন। তারপরেও তিনি যে আমাদের কাছে কষ্টটা প্রকাশ করবেন বা মানুষের কাছে কষ্টটা, মনের ভাবটা প্রকাশ করবেন, সেটা আসলে তিনি পারেন না। আপনারা ভিডিও দেখেই আসলে বুঝতে পারতেছেন। তো তার ঘরের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এখন এই যুগে এসে পাটকাঠির বেড়া দেয়া ঘর আসলে গ্রহণযোগ্য না। আমরা চেষ্টা করব তাকে এখানে একটি অন্তত টিনের ছাপরা হলে করে দেওয়ার। আপনারা সবাই এই ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনাদের শেয়ারের ফলে আলাউদ্দিনের জীবনে কী পরিবর্তন ঘটে যায়, সে একটি এখানে টিনের ঘর হলেও পায়। আর যাদের যাদের আর্থিক সামর্থ্য আছেন তারা অবশ্যই তার জন্য সাহায্য পাঠাবেন, যাতে আপনাদের টাকা দিয়ে তাদেরকে একটি ঘর আমরা করে দিতে পারি, তাদের অবস্থার পরিবর্তন আমরা করতে পারি। তো আপনাদের অবস্থাটা দেখলাম, আমি ফোনে যা শুনেছিলাম তার থেকে করুণ অবস্থা। 2023 সালে এসেও এরকম প্রত্যন্ত একটি মাঠের মধ্যে এরকম পাটকাঠির ঘর আমি আসলে খুবই কমই দেখেছি। তারপরও আপনি আপনার কষ্টের কথাটা কারোর কাছে বলেন না, সেইভাবে নিজের মনের মধ্যেই রাখেন, পা ভ্যান চালিয়ে সেভাবেই আপনার সংসারটা চালান। তো আপনার জন্য আমরা কি করতে পারি বলেন তো? আমার একটা অটো ভ্যান হলেই ভালো হয়, একখান ঘর দিলে আরও একটু ভালো হয়। আপনার একটা ঘর দিতে দেখতে নামি ভালো, আপনার একটা ঘরের ব্যবস্থা হলে ভালো হয়, টিনের ঘর। টিনের ঘর। আর যেহেতু আপনি পা ভ্যান চালান, এখন তো পা ভ্যান নেই বললেই চলে, একটা অটো ভ্যান হলেই আরও ভালো হয়। মোটর চালিত একটা ভ্যান হলে ভালো হয়। এদিকে মোটর চালিত ভ্যান বানাতে কত খরচ হয়? এখন টাকা লাগলে 70,000 টাকা লাগে। 70,000 টাকা লাগে। তো আপনাদের এই ভিডিও দেখার পরে যদি কোনো ভাই বোন আমাদের সাথে যোগাযোগ করেন আপনার ঘর করে দেওয়ার ব্যাপারে বা আপনার একটা ভ্যান কিনে দেওয়ার ব্যাপারে, তাহলে ইনশাল্লাহ আমরা সেই টাকাটা সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে যাব। এবং সেই ভিডিওতে আপনাদের যারা যারা টাকা পাঠাবে আপনাদের জন্য, তাদের নাম ঠিকানা বলা থাকবে। সে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন, সব কিছু দেওয়ার মালিক তো আল্লাহ, তাই না? আল্লাহ দেওয়ার মালিক। দেখা যাক আপনার জন্য কি করতে পারি আমরা। আর এই জায়গাটাকে আপনার মানে নিজেদের নাকি নিজের জায়গায় নাকি পৈতৃক সূত্রে পাওয়া জায়গা? আমার বাপের বিটি, মানে বাপ জায়গা কিনে বাড়ি করে। ও, আপনি তো নিজে ইনকাম করে কিছু করতে পারেন। ঠিক আছে, দেখা যাক, আমরা যদি ব্যবস্থা করতে পারি তখন ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হবে। আসসালামু আলাইকুম।